আল্লাহু আকবার। সানা পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা শেষ করবেন, ওয়ালাদ-দাল্লিন আমিন পড়লেন। এরপর একটা সূরা মিলাইবেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে একটা সূরা মিলাইবেন। সূরা মিলানোর পরে সূরা শেষ। এরপরে এখানে দাঁড়ায়া রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা আপনি 15 বার পড়বেন। সূরা শেষ করবেন, প্রতি রাকাতে আপনার 75 বার হবে। তাহলে আমরা 15 বার পড়লাম। এরপর রুকুতে যেতেছি, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন, পড়ার পরে এখানে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এরপরে এখানে 10 বার। তাহলে আপনারা খেয়াল করবেন যে কতবার হলো। আল্লাহু আকবার। সিজদা তাসবিহ পড়ে 10 বার আল্লাহু আকবার। সিজদা থেকে উঠিয়া বসিয়া দোয়া সিজদা যে দুই মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়ে 10 বার। এরপর দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার। সিজদা তাসবিহ পড়ে এখানেও 10 বার। এরপরে আল্লাহু আকবার। সিজদা থেকে উঠিয়া বসিয়া 10 বার। এই মোট 75 বার। প্রতি রাকাতে আপনার 75 বার হবে। এরপরে আল্লাহু আকবার। আমাদের এক রাকাত হলো, এখন দ্বিতীয় রাকাতের জন্য। এরপরে আত্তাহিয়াতু শেষ করে দোয়াটা এখানে 10 বার পড়বেন। 2 রাকাত হইল, প্রতি রাকাতে 75 বার করে হবে। আউযু বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ মিলে, এরপরে ওয়ালাদ-দাল্লিন আমিন পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে একটা সূরা মিলাইবেন। সূরা মিলানোর পরে এখানে সূরা মিলাইতে হবে। 13 রাকাতে সূরা মিলাইতে হবে, নফল নামাজ যেহেতু। এখানে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা শেষ করে এরপর দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ, এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছেন, আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, আপনার অতীত জীবনে যত গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন।